চিন্তা একটা পরশ পাথর। মানুষের চিন্তাটা একটা পরশ পাথর। সোনার কত দামি, মানুষের চিন্তার মাধ্যমে এর চেয়ে দামি দামি জিনিস অস্তিত্বে আসছে, ঠিক না? কি মানুষ চিন্তা করেই তো প্লেন বানাইছে। একটা প্লেন কি সোনার সমান দামি না সোনার চেয়ে দামি? মানুষের চিন্তার থেকেই তো কম্পিউটার আসছে, মানুষের চিন্তার থেকেই তো ফাইটার জেট আসছে, যুদ্ধের জাহাজগুলা, ঠিক না? তাহলে বোঝা গেল মানুষের চিন্তাটা একটা পরশ পাথর। এটা তো দুনিয়ার দিক দিয়ে বললাম, এই জন্য কথা শুরুটা ছিল যে মানুষকে চিন্তা করা উচিত, খুব গভীরভাবে চিন্তা করা উচিত। আমাদের একটা জিনিস খুব গভীরভাবে চিন্তা করা উচিত। হতে পারে এই চিন্তার গভীরতার কারণে আল্লাহ এমন জিনিসের অস্তিত্ব দিবেন, যেটা বললাম না, পরশ পাথর লোহায় লাগলে সোনা হয়, এর চেয়ে দামি জিনিস হবে। এর চেয়ে দামি জিনিস হবে যদি চিন্তাটার ভিতরে গভীরতা থাকে। দেখেন সূরা ফাতিহা সবাই পড়ি, ঠিক না? পড়ি না? সবাই সূরা ফাতিহা পারিও পড়িও। মুসলমান সূরা ফাতিহা কমসে কম পারে, ঠিক না? ছোটখাটো 2-4টা সূরা পারে, ঠিক না? যারা জীবনে নামাজ পড়ে না ওদেরকে জিগাইলেও দেখবেন পারে। সূরা ফাতিহা সবাই পড়ি, এটার ভিতরে সবাই হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক না? কিন্তু আমার বাবা উচিত খুব গভীরভাবে যে আমি কত বৎসর ধরে চাইতেছি, কত বয়স ধরে চাইতেছি, আমি হেদায়েত কতটুক পাইলাম, আদৌ কি আমি হেদায়েত পাইলাম বা কতটুকু পাইলাম? এটা আমাদের সবার চিন্তা করা উচিত খুব গভীরভাবে। কেননা হেদায়েত যদি না পাইল তাহলে আসল জিনিসটা পাওয়া হবে না, না এই জীবনের মূল্য হবে না জান্নাত পাওয়া হবে। এই জীবনের মূল্য হবে না আর জান্নাত পাওয়া হবে না। এই জীবনের বিনিময়ে তো আল্লাহ জান্নাত দিবে, ঠিক না? কি বলেন? চিরজীবনের জীবন, চিরদিনের জন্য জীবন দিবেন, চির সুখের রেডিমেড একবারে প্রস্তুত সবকিছু এরকম জান্নাত দিবেন, ঠিক না? এই ছোট জীবনটার বিনিময়ে হেদায়েত না পাইলে কিন্তু জীবনের মূল্য পাওয়া যাবে না, আর হেদায়েত না পাইলে কিন্তু জান্নাতও পাওয়া যাবে না। অথচ আমি প্রত্যেক রাকাতে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের কিন্তু গভীরভাবে বসা বাবা উচিত ছিল যে আমি যে এই যে চায়া চলছি, কি যেই দুয়ারে পায় ওই দুয়ারেই তো ভিক্ষুক বারবার আসে, ঠিক না? না পাইলে আমি যে চাইতেছি আমি আদৌ পাইতেছি কিনা, হেদায়েত পাইতেছি কিনা, এটা আমাদের বাবা উচিত। আমাদের ব্রেন যেই কাজে এখন ব্যয় হয় সারাদিন,
যেই বিষয়গুলোর উপরে ব্যয় হয় ওই বিষয়গুলোর উপরে ব্যয় হওয়া উচিত ছিল না। উচিত ছিল এটার পিছনে ব্যয় হওয়া যে আমি তো দুই রাকাত নামাজ পড়লেও দুইবার হেদায়েত চাই। ডেলি কিন্তু আমাদের হেদায়েত চাওয়া হয় 32 বার। কয়বার? 32 রাকাত নামাজ কমসে কম। 20 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নত, 32 বার কিন্তু আমরা হেদায়েত চাই। ডাইরেক্ট চাই বা আমার পক্ষ থেকে চাই তো ইমাম সাহেব তো চাইলো না, চাইলো না, আমাদের পক্ষ থেকে চাইলো, ঠিক না? আবার একা যা পড়লাম ওটা আমি চাইলাম। এই যে ডেলি 32 বার আমি হেদায়েত চাই, একটু ভাবা উচিত। ডেলি যদি 32 বার হয় তাহলে মাসে কতবার হয়? মাসে কতবার? 32-কে 30 দিয়া গুণ দেন, 900। 960 বার চাই। বৎসরে কতবার চাই? এই 20 বৎসরে কতবার চাইলাম? 10 বৎসরে কতবার চাইলাম? আমার 60 বৎসরে কতবার চাইলাম? আবার বিষয় কিন্তু আমার কথাটা উড়াইয়া দিয়েন না। আমাদের সবার চিন্তা করা উচিত ছিল যে আমি যে হেদায়েত আল্লাহর কাছে চাই, কোন জিনিস পাইলে তো অনুভূতি হয়, অনুভব হয় যে আমি পাইছি। কতবার আমি ভাবলাম যে আমি হেদায়েত কতটুকু পেলাম। আত্মশুদ্ধি এটার নাম। এই ভাবনা যার ভিতরে আসবে না, ওরই শুদ্ধি হবে। এই ভাবনাটা যার ভিতরে আসবে ওরই শুদ্ধি হবে। দেখেন না, মাঝে মাঝে কেউ কেউ বলে, অনেকেই বলে, যারা এটা ভাবে ওদের ভিতর থেকে চিৎকার আসে, মাওলারে পাইলাম না, মাওলারে আল্লাহরে পাইলাম, আল্লাহরে পাইলাম। এই জন্য খুব মন দিয়া ভাবা চাই যে আমি যে ডেলি 32 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছি, ডেলি 32 বার, মাসে 960 বার, 12 দিয়া গুণ দিলে বাড়বে আরো। বৎসরে এতবার চাইতেছি। আমার বয়সটা 50 বৎসর, 15 বাদ দিলাম, এত বৎসরে আমি কতবার চাইলাম। কিন্তু আমি কতটুকু আমার ভিতরে এই অনুভূতি আসে যে আমি হেদায়েত পাইছি। হেদায়েত পাওয়া ছাড়া তো আমার এই জীবনেরও মূল্য হবে না, হেদায়েত পাওয়া ছাড়া জান্নাতও পাওয়া যাবে না। আর হেদায়েত পাওয়া ছাড়া শুদ্ধিও হবে না। শুদ্ধি হবে হেদায়েত পাইলে। যখন হেদায়েত পাবে তো ভিতরে শুদ্ধি হবে, তখন চিন্তায় সারাদিন মাথা নিচে থাকবে, মনে মনে সারাদিন ভাবতে থাকবে। তখন চিন্তায় তাকে অনেক জিনিসের উপরে বাধ্য করবে, চিন্তায় বাধ্য করবে, তার অভ্যস্ত বানাবে, চিন্তায় অভ্যস্ত বানাবে, বাধ্য করবে। তখন দেখবেন যখন চিন্তা করবে তখন চিন্তা তাকে দেখাবে যে তোর ভিতরটা শূন্য শূন্য মনে হয়। তখন চিন্তায় তাকে ইস্তেগফারের উপরে উঠাবে, বারবার তওবার উপরে উঠাবে।
ইস্তেগফারের উপরে উঠাবে, তওবার উপরে উঠাবে। সে তওবা করতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে, মনে মনে মাপ চাইতে থাকবে, মনে মনে নিজেকে শূন্য ভাবতে থাকবে। তখন আর এগুলা পয়দা হবে না, যেগুলা পয়দা ইবাদতের মধ্যে হয়, যেটাকে আরবিতে বলে সুমা, উজব, রিয়া। এগুলার পয়দা হবে না, উজব পয়দা হবে না। উজব বলে একটু ইবাদত করি এটাকে যথেষ্ট মনে করা। আছে না আমাদের দেশের কিছু মানুষ নামাজের কথা কইলে আমরাও তো পড়ি, কিন্তু হয়তো সপ্তাহে একদিন পড়ে, মাঝে মাঝে পড়ে। উনি পড়া ভাবতেছে যে আমি তো পড়ি, আমি তো এতটুককে যথেষ্ট ভাবতেছে। বা শুক্রবারে এরকম বইনা ঠইনা আসে, পারফিউম সারফিউম কাপড় সাপড় লাগায় এরম ভাবে আসে, বাপটা এরকম ধরে যে এক সপ্তাহটা পুরা মাপ কেন, এক বৎসরের টাস্কে লয়া ছাড়বে না। এটা কেন এই জন্য পয়দা হয়, এটাকে বলে উজব, সুমা, রিয়া। এগুলো সব ইবাদতের জিনিস। যখন ভাববে যে আমি কতটুকু এতবার চাইতেছি, আমি হেদায়েত কতটুকু পাইলাম। আবারও বলতেছি, ডেলি 32 বার চাওয়া হয়। আর যারা আরো বেশি পড়ে নফল সফল, তারা আরো বেশি বার চায়, কমসে কম 32 বার। 11,520 বার বলে বৎসরে হয়, মাসে 960 বার হেদায়েত চায়। কিন্তু আমি কতটুকু পেলাম? আর হেদায়েত যারা পায়, সত্য, এটাই সত্য, হেদায়েত যারা পায় ওদের জীবনে শূন্যতা থাকে না। মানুষ দেখে কিন্তু ও খুঁজা পায় না, ও খুঁজা পায় না। মানুষ বাহির থেকে দেখে যে লোকটা শূন্য, কি বাইরে পানি পড়তে ভিতরে আগে পড়ে, গায়ে কাপড় নাই, পেটে ভাত নাই, পায়ে জুতা নাই, সমাজে কোনো স্থান নাই। তো মানুষ শূন্য দেখে, কিন্তু ও নিজেকে নিজে শূন্য দেখে না, ওর ভিতরে কোনো শূন্যতা থাকে না। ও সব অবস্থা আলহামদুলিল্লাহ বলে, যেটা কিতাবে শিখাইছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ও সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে। আর এটা বলার তৌফিক কেন হয়? কেন? ওর ভিতরে কোনো শূন্যতা নাই। আরেকজনকে দেখবেন পিটাইও আলহামদুলিল্লাহ বলাইতে পারবে না, ও জানেই না আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয়, এটাও জানে না। ও তো আলহামদুলিল্লাহর উচ্চারণও জানে না, যে আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয়, এটাও জানে না, উচ্চারণও জানে না। আলহামদুলিল্লাহ বলেই না, ও বলতেও চায় না। ও তো এই কথা বলে, আমি শক্তি দিয়া কামাইলাম, আল্লাহরে প্রশংসা করবো কেন, আলহামদুলিল্লাহ বলবো কেন? কামাইলাম তো আমার মেধা দিয়া, ঠিক না? কেন? ও অন্ধ, ও এটা ভাবলে আলহামদুলিল্লাহ বলতে পারতো যে আমার মেধা দিয়া কামাইছি বটে, পলিসি দিয়া কামাইছি বটে, বুদ্ধি দিয়া কামাইছি বটে, কিন্তু এটা আমার ভিতরে দিছে কে? এটা ভাবলে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারতো, কিন্তু এটা ভাবে না। এটার থেকে ও অন্ধ, এটা ওর ব্রেনে আসেই না। তো মেরে দোস্ত, হেদায়েত পাইলেই মানুষের জীবনে শূন্যতা থাকে না, সব শূন্যতা দূর হয়ে যায়। দুনিয়া যতই শূন্যতা দেখো, সাহাবাদের জিন্দেগিতে দুনিয়া শূন্যতা দেখবে, দুনিয়ার লাইনে শূন্যতা, ঠিক না? ঘরে চুলা জ্বলে না, পেটে পাথর, এর চেয়ে বড় শূন্যতা কি? কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা বলবে আমাদের কোনো শূন্যতা নাই, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। যেমন আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আইয়ুব কেমন আছো? আলহামদুলিল্লাহ। আঙ্গুল রাখার জায়গা নেই এখনো আলহামদুলিল্লাহ। আঙ্গুলটা যে রাখমু এই জায়গাও তো শরীরে নাই, এখনো আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবো না? এখনো তো জিহ্বাটা ভালো আছে। মনে হয় বোঝেন না, শূন্যতা নাই কিন্তু এখনো পূর্ণতা। এখনো আল্লাহ পরীক্ষার জন্য বলে ফেরেশতা পাঠায় দিছিলেন, যাও পরীক্ষা করে আসো। আইয়ুব আলাইহিস সালাম রাখছি তো কষ্টে, পরীক্ষা করে আসো। নেমাল আব্দু ইন্নাহু আইয়ুব, আওয়াব আইয়ুব একই। নেমাল আব্দ ইন্নাহু আওয়াব, আইয়ুবই। এত প্রশংসা করতেছেন আল্লাহ, যাও বাজায় আয়ো, বাজায় দেখো। বাজায় দেখে না, আরে কলসি কিনতে গেলে বাজায় দেখেন, আল্লাহকে বাজাও। তাই বলতেছে আইয়ুব কেমন আছো? আলহামদুলিল্লাহ। আঙ্গুল রাখার তো জায়গা নেই, আবার আলহামদুলিল্লাহ, এটার অর্থ কি? গেলি এইখান থেকে জিহ্বাটা তো ভালো আছে, আল্লাহর নাম তো উচ্চারণ করতে পারি।